اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يا رب. বসো সাইম বসো। আজকে আমরা ইনশাআল্লাহ কি পড়বো? সূরাতুল ফাতিহা পড়বো। প্রথমে কি পড়বো ইনশাআল্লাহ বলো? সূরাতুল ফাতিহা। এটা মুখস্থ আছে তো নাকি? সূরাতুল ফাতিহা মুখস্থ হওয়ার পরে আমি তোমাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। কোনো ভুল থাকলে ধরিয়ে দিব। খুব ভালো মতো আমারটা খেয়াল করবা, আমার অক্ষর কোথায় কোন উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, কোথায় আমি কতটুকু হরফের উচ্চারণ কীভাবে করছি, সুরটা কেমন হচ্ছে। প্রথম তোমাদেরকে বেশি সুর শেখাবো না, সোজা পড়া, কেমন? আগে পড়ার ধীরস্থির বা পড়ার দ্রুত কতটুকু হওয়া উচিত আমরা এতটুকু শিখবো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা। এরপরে আমরা যেহেতু প্রত্যেক নামাজের পর, তোমরা ছোট মানুষ এখনো মুখস্থ করতে পারো নাই আয়াতুল কুরসি, নাকি? আয়াতুল কুরসিটা আজকে আমরা ইনশাআল্লাহ মুখস্থও করবো, প্র্যাকটিসও করবো। হ্যাঁ, নামাজের পরে আমলগুলো আস্তে আস্তে শিখে ফেলতে হবে। হ্যাঁ, আসো খুব ভালো করে খেয়াল করে আমার দিকে দেখবা আমি কিভাবে উচ্চারণ করি, কিভাবে কতটুকু আওয়াজে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে জোরে, আরো জোরে পড়তে হবে। আমরা যখন পড়তাম তখন আমাদের গলা ভেঙে যেত। মাস্কের সময়, এটা কি মাস্ক বলা হয় নাকি? শুনো নাই কোনোদিন? শুনছো? মাস্কের সময় কি হয়ে যেত আমাদের? গলা মোটামুটি কি ভেঙে যেত। তোমাদের গলা ভাঙতেছে? গলা ভেঙে ফেলতে জোরে পড়তে হবে। আশপাশের ছাত্ররা যারা খেলাধুলা করতেছে, আওয়াজ পাচ্ছ না মোটামুটি? ওরা যাতে খেলা বাদ দিয়ে তোমাদের সাথে কি করে, পড়তে আসে। ঠিক আছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আলহামদু যদি না হয়, লামকে ধরে পরে হা ছাড়তে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. نستعين. إياك نعبد وإياك نستعين. জোরে। ইহদিনাস সিরাত। খেয়াল করেছো আমি কি ইহদিনাস বলেছি? তোমরা তো মাঝে মাঝে কি করো, ইহদিনাস বলো, ভুল কিন্তু এটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম, তা পাতলা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم আওয়াজ কমে গেছে। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একসাথে صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আবার صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا واو বলো ওয়াও জোরে ওয়া এরকম ওয়াও একদম মুখ গোল হয়ে যাবে। 5টা সুই মাত্র ঢুকতে পারবে। কয়টা সুই বললাম? 5টা সুই। কতটুকু জায়গা থাকে ঢোকার জন্য? ওয়াও বলো ওয়াও ওয়াউইউ জোরে ওয়াউইউ ওয়ানি বলো ওয়ানি উনি লিনা নি উনি ওয়াংকি ওয়ালিওয়া মুখস্থ করো পড়ো ওয়াংকি ওয়ালিওয়া ওয়াংকি ওয়ালিওয়া একসাথে ওয়ানি উনি ওয়াংকি ওয়ালিওয়া ওয়ানিউনি ওয়াংকি ওয়ালিওয়া পড়ো ওয়ানিউনি ওয়াংকি ওয়ালিওয়া মুখস্থ করো ওয়ানিউনি ওয়াংকি ওয়ালিওয়া ওয়াউইওয়া কি বললাম ওয়াউইওয়া মিনাল মুওয়াউই ওয়াওয়ালিওয়া কঠিন, একটু কঠিন লাগতেছে না? এটা কি? এটা হলো একটা ধারা। এটা কি ধারা? বুঝো? কবিতা বুঝো? কবিতাও বুঝো না সায়েম? হ্যাঁ, কবিতা কি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে বলো না কেন ডিম, তাদের খাড়া দুটো তারা হাট্টিমা টিম টিম। এটা কবিতা আছে না? এরকম একটা কবিতার মতো ধারা। এটা তো উল্টাপাল্টা কবিতা, এটার কোনো অর্থ নাই, তাই না? তো আমরা যে কবিতা এখন পড়লাম বা ধারাটা পড়লাম, এটার মাধ্যমে যদি আমরা কোনো একটা হরফকে প্র্যাকটিস করি, যেমন একটু আগে কোন হরফটাকে প্র্যাকটিস করলাম? ওয়াও। এটাকে বাদ দিয়ে তুমি যদি বাকে ধরো, তাহলে বানি বুনি বাংকি বা ওয়ালিবা বাবুবিবা মিনাল মুবাব্বিবা ওয়ালিবা লানি লুনি লাংকিলা ওয়ালিলা লালুল্লিলা মিনাল মুলাল্লিলা ওয়ালিলা। লাভ কি? লাভ হলো তোমার ওই যে লামটা অথবা বাটা যেটাকে প্র্যাকটিস করতেছো, এটা সুন্দর হয়ে যাবে, তাই না? এটা মুখস্থ করতে হবে কিনা বলো দেখি, সাইম বলো।
ওয়ানি উনি ওয়াঙ্কি ওয়ালি ওয়া। পড়ো, একটু বলো দেখি, শুরু করো। ওয়ানি ওয়ানি উনি ওয়াঙ্কি ওয়ালি ওয়া ওয়ালি ওয়া। এটা আমি পড়াবো ইনশাআল্লাহ, মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ওয়া উই ওয়া ওয়া উই ওয়া উই ওয়া ওয়া উই ওয়া মিনাল মুওয়াউই ওয়া ওয়ালি ওয়া মিনাল মুওয়াউই ওয়া ওয়ালি ওয়া। হ্যাঁ, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পড়ো صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. জোরে কোথায়? হ্যাঁ, আসো আমরা আয়াতুল কুরসিটা প্র্যাকটিস করি এখন। হ্যাঁ, বলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুখস্থ করো সাইম, আমি কিন্তু আর কোনদিন শেখাবো না, আজকে শেখাচ্ছি। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ো, আল্লাহ কেন? হামজা, আল্লাহ কেন? তুমি কি আল্লাহকে আল্লাহ বলো? আল্লাহ কি হবে এটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আগেরটা মুখস্থ হয়েছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুখস্থ করো, মুখস্থ করতে হবে। আল্লাহু, বড় আল্লাহু লা, তিন আলিফ টান, লা ইলাহা লা ইলাহা। পড়ো পড়ো জোরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুখস্থ করো। আল্লাহু, আমি তো সবসময় বলবো না, তোমাদের বলতে হবে তো। বলো আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার 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 আল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলো লা তাখুযুহু, বলো লা তাখুযুহু। পড়ো, বলো তুমি বলো। লা তাখুযুহু তাখুযুহু তাখুযুহু। বলো, হ্যাঁ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু
لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما في السماوات وما في আবার الأرض له ما في السماوات وما في الأرض ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه আবার من ذا الذي يشفع দুটোই আইন হ্যাঁ আবার من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم أبر يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم খুব কঠিন লাগে নাকি এটা হ্যাঁ কঠিন লাগে না একটু লাগে তো নতুন হিসেবে কঠিন লাগাটাই স্বাভাবিক এখন মুখস্থ করে ফেলতে হবে আমরা প্রতিদিন পড়াবো তোমার এরকম শুনে 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 মুখস্থ করে ফেলতে হবে যদি মুখস্থ না করতে পারো তাহলে তো মনে করবো তোমার ব্রেনের শর্ট আছে ব্রেন কমতি আছে এরকম করা যাবে না মনোযোগ দিয়ে না পড়লে সবার ব্রেনই কমতি কি বললাম মনোযোগ দিয়ে যদি একজন ব্রেনই মানুষ যদি না পড়ে তাহলে তার ব্রেনেরও কি থাকবে মানুষ কি মনে করবে তার ব্রেনেরও কমতি আছে আল্লাহ তাআলা তোমাকে জেহেন দান করছেন যাকাওয়াত দান করছেন মেধা শক্তি দান করছেন যেটাতে তুমি খুব ভালো মর্তকি করতে পারবা মুখস্থ করতে পারবা কয়েকবার শুনলে মুখস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু তুমি শুনে মুখস্থ করতে পারতেছো না কারণ কি বলো তো তোমার মেধার শক্তির দোষ নাই দোষটা তোমার মনোযোগের দোষটা কোথার মাথার দোষ দিলের দোষ কিসের দোষ মনোযোগ নাই যখন পড়তেছো তখন হয়তো অন্য কিছু ভাবতেছো ইস যদি একটু খেলতে পারতাম নাকি ইস যদি একটু এরকম চিন্তাধারা কিন্তু পড়ার মধ্যে আনা যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ পারা যাবে তো আরেকবার এক শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আসো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سام আমি তোমার কি হই কি হই বলো তো
খালু হই। তাহলে খালু এত সুন্দর করে পড়তে পারতেছে কি পারতেছে না নাকি? ভাল লাগে না তোমার কাছে? খালুর পড়া ভাল লাগে? লাগে? তাহলে তোমার ভিতরে জেদ আনা উচিত না? জেদ, খালু পারতেছে, আমি পারবো না কেন? আনা উচিত কিনা এটা? সাইম, আমি তোমার কি হয়? ওস্তাদ হই, আমিও তোমার ওস্তাদ হই। তাহলে ওস্তাদ পারতেছে, আমরা পারবো না কেন? একটু সুন্দর করে পড়তে আমি পারতেছি কি পারতেছি না? নাকি আমি রোবট? আল্লাহ কি আমাকে রোবট বানাইছেন যে ভিতরে একটা কিছু দিয়ে দিছে, আমি সুইচ দিয়ে দিছি, আমি পারতেছি, এরকম কিছু? এরকম কিছু কিন্তু না। আমিও কিন্তু তোমাদের মতো পড়ছি, ছোট ছিলাম, আমিও তোমাদের মতো এরকম পারতাম না অনেক কিছু। কিন্তু মেহনত, চেষ্টা, আল্লাহ তাআলা যখন দেখবে যে আমার কোনো বান্দার ভিতরে মেহনতের মাত্রা বেশি, এখলাস বেশি। এখলাস বুঝো তো? এখলাস মানে কি? খাঁটি নিয়ত। কি বললাম? একনিষ্ঠতা, যে তুমি শুধু আল্লাহ তাআলার জন্যই আল্লাহর কোরআনকে পড়বা। কি বললাম? আল্লাহর জন্য আল্লাহর কোরআনকে পড়বা, মানুষকে খুশি করার জন্য না। তোমার আমলকে সুন্দর করার জন্য তুমি কোরআনকে সুন্দর করতেছো। যখন আল্লাহ তাআলা এই দুইটা গুণ তোমার ভিতরে পাবে, ইখলাস পাবে, চেষ্টা পাবে। কি বললাম? কে পাবেন? আল্লাহ তাআলা পাবেন। ইখলাস মানে কি বলছি? আল্লাহর জন্য পড়তে হবে। কার জন্য পড়তে হবে? এবং কি করতে হবে? আল্লাহর জন্য পড়তেছো, আর কিন্তু চেষ্টা করতেছো না, এমনি এমনি চালাইতেছো, হবে? চেষ্টা করতে হবে। ইখলাস এবং চেষ্টা যত বেশি থাকবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা। অর্থ কি? যে মানুষের জন্য তেমন বেশি কিছু করা লাগে না, কিন্তু মানুষ বেশি কিছু করতে পারে না চেষ্টা ছাড়া, তাই না? চেষ্টার পরবর্তী যে কাজটা, মনে করো একটা মাদ্রাসা তৈরি হবে, একটা বিল্ডিং তৈরি হবে, এটা কি যদি মানুষ কাজ না করে, চেষ্টা না করে, এমনি এমনি হয়ে যাবে? শ্রমিক কাজ করে না? কথা বলে না দেখি তোমরা। শ্রমিক যারা কাজ করে একটা বিল্ডিং তৈরি করতে, ইঞ্জিনিয়ার কাজ করে, করে না? তারা কি বসে থাকে না? চেষ্টা করে, অনেক চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে, চেষ্টা করে, তারপরে একটা কি হয়? বিল্ডিং তৈরি হয়। তো চেষ্টাটা করে মানুষ, পরিপূর্ণতাকে দান করেন। পরিপূর্ণতা বুঝো তো? পুরো করে কে? আল্লাহ তাআলা। এজন্য কি করতে হবে? তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে আল্লাহ, আমার বয়স তখন কম, আমি তোমার ঘরে আসছি, তোমার রসুলের ঘরে আসছি, তোমার কালামকে পড়তে আসছি। চোখের পানি বাবা মায়ের জন্য ফালাইলে হবে না। কার জন্য ফালাইতে হবে? নিজের জন্য। আল্লাহ, তুমি আমাকে ভালো কিছু দান করো, যাতে আমার এই ভালো কিছু দেখে আমার বাবা মা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। তোমরা কান্না কেন করো বলো তো? বাবা মার জন্য কেন কান্না করো? মায়া লাগে নাকি? বাবা মা যাতে তোমাকে একটু ভালো বলে, সায়েমকে দিন শেষে যদি বলে যে না, আমার ছেলেটা খুব ভালো হয়েছে, আমার ছেলেটা এখন একটা বড় কিছু হয়েছে, আমার খুব আনন্দ লাগে, এই জিনিসটা পাওয়ার জন্য তোমরা কান্না করো কিনা? তাই না? যদি এই জিনিস দিন শেষে তোমার বাবা না বলে যে না, সায়েমকে দিয়ে কিছু হইলো না, নোমানকে দিয়ে কিছু হইলো না, তাহলে কি বাবা মার জন্য যে কান্নাটা তোমরা করতেছো, এটা কি সার্থক? কখনোই সার্থক না। এই জন্য তোমাকে কী করতে হবে? নিজের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন তোমাকে সুস্থ রাখেন, তোমার বাবা মাকে সুস্থ রাখেন, এবং তুমি যে জন্য এসেছো, বাবা মা কষ্ট করে তোমাকে যে জন্য তোমাকে এখানে পাঠিয়েছেন, সেটাকে তোমার পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর কতদিন বুঝাইলে বুঝবা বলো? ক্লাসে বসে না পড়ে গল্প করতে মনে চায় তো, চায় না? আর কতদিন তোমাদেরকে এরকম বুঝাইতে হবে তারপরে বুঝবা? নাকি এখন থেকেই বুঝবা? জোরে বলো, আরো জোরে। আরে আওয়াজ কোথায় সাইমের? আরো জোরে বলতে হবে, বিল্ডিং কাঁপায় ফেলো, বলো যে আমি এখন থেকে ভালো করে পড়বো ইনশাআল্লাহ। জোরে। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কয়টা বাজে? ইনশাআল্লাহ আমরা একটু পরে নামাজের প্রস্তুতি নিব। হ্যাঁ, নামাজের মধ্যে ওই দিন দেখলাম কি এক অবস্থা তোমরা শুরু করছো। নামাজের মধ্যে চোখ থাকে কোথায়? সায়েমের চোখ দেখি এদিক একবার এইভাবে তাকায়, এইভাবে তাকায়। হ্যাঁ, নামাজ পড়তে হবে কিভাবে? ওস্তাদ একদিন ইনশাআল্লাহ নামাজ শিখিয়ে দিবেন। হ্যাঁ, নামাজের পরে একদিন বসে, অথবা আজকে ঈশার পরে, কিভাবে নামাজ তারা পড়বে, তাদের হাত থাকবে কোথায়, চোখ থাকবে কোথায়, ওস্তাদ ধরিয়ে দিবে ইনশাআল্লাহ আজকে নামাজের পর। ঠিক আছে? নামাজের মধ্যে কি, ওই দিন সিসি ক্যামেরা খুলে দেখি এক একজন কি কয়, মাথা চুলকাইতেছে, দাড়ি তো নাই, তারপরে কেমন জানি একটু মুখের মধ্যে তোমরা চুলকাইতেছো। এটা নামাজের মধ্যে করা যাবে না। নামাজ কার জন্য?
কার সামনে দাঁড়াইছো তুমি? জোরে বলো, সায়েম জোরে বলো, কার সামনে দাঁড়াইছো? আল্লাহর সামনে দাঁড়াইছো। তা আল্লাহর সামনে দাঁড়ায় কি চুলকান যায়? এদিকে সেদিকে তাকান যায়? হ্যাঁ? আল্লাহ খুশি হবে এভাবে নামাজ পড়লে? হাদিসে আসছে যে কিছু মুসল্লি নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তার যে নামাজটা এটা আল্লাহ তাআলার আসমানে যাইতে থাকবে, যেতে থাকবে, যাইতে যেতে একটা পর্যায়ে যখন ফেরেশতারা এটাকে দেখবে এটা ভালো হয় নাই, তখন এই নামাজটাকে তারা ময়লা আকারে, ময়লা কিছু পাঞ্জাবি একসাথে মনে করো 10 দিন 15 দিন রেখে দিছো, ভালো লাগবে এটা? ওই ময়লা পাঞ্জাবি আকারে তোমার চেহারার উপর নিক্ষেপ করে। কখন? যখন তুমি নামাজের মধ্যে একাগ্রতা থাকবে না তোমার, এদিক সেদিক তাকাবা, চুলকাবা। হুজুর নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে, তোমার মনোযোগ অন্যদিকে। এই নামাজ আল্লাহ তাআলা পছন্দ করে না। কি করে না? এই নামাজ আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ভালো করে অজু করতে হবে, ওস্তাদ অজু শিখিয়ে দিবেন। হ্যাঁ, ওই অজু কিভাবে করতে হয় তোমরা একদিন দেখতেছি আহনাফ না কে যেন আমি ভুলে গেছি, নাকি সায়েমি, কি তুমি, আমি আমি শেষ করি না আগে, তুমি কি না অজু করছে কিন্তু এই জায়গা ভিজে নাই, এটা তো চলবে না। হ্যাঁ, তোমরা ছোট মানুষ, ঠিক আছে, তোমাদের এই ভুলগুলো হবে, কিন্তু এখন থেকে যদি আস্তে আস্তে না ঠিক হয় তাহলে কিন্তু মুসিবত। ঠিক আছে ইনশাআল্লাহ, পারবা তো? আর তোমরা তো মাসুম মানুষ, মাসুম বুঝো? মাসুম, গুনাহ বোঝো? গুনাহ, গুনাহ বোঝো না? খারাপ জিনিস। তোমাদের এখনো গুনাহ লেখা হয় না। তোমার বয়স কত? 14। তোমার তো লেখা শুরু হচ্ছে আস্তে আস্তে, তোমার তো আরো কম। হ্যাঁ, 10, এই তো মোটামুটি চলে যাচ্ছ কাছাকাছি। তোমরা এখনো মাসুম আছো, এখন আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করতেছেন। কি করতেছেন? মাফ করতেছেন। কিন্তু তোমরা কি চাও যে তোমরা বারবার গুনাহ করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করতেই থাকবেন? এটা চাও? নাকি ভালো হয়ে যেতে চাও? আল্লাহ তাআলার সামনে সবসময় কি থাকবা? পরিষ্কার থাকবা। হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ, যাতে আল্লাহ তাআলা কখনোই তোমাকে প্রশ্ন করতে না পারেন যে সায়েম তুমি নামাজের মধ্যে এমন কেন করছো কিয়ামতের ময়দানে। ঠিক আছে? সবসময় আল্লাহ তাআলা যাতে তোমাকে দেখলেই আরে আমার প্রিয় বান্দা সায়েম, এরকম, যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম ধারণা আছে সে তো সফল, নাকি? তোমরা সফল হতে চাও না? এই জন্যে নামাজ, ওযু কোনো ছাড় দেওয়া যাবে না। এটা কার জন্য? এটা কি আমার জন্য? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহর জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। আসো সূরাতুল ফাতিহা দিয়ে শেষ করি আমরা। আসো একসাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে আওয়াজ করে সায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরাতুল ফাতিহা সুন্দর একটা অর্থ, আলহামদুলিল্লাহি রব্বিল, বলো, আলামিন। অর্থ কি? যে বিশ্বের, বিশ্বজাহান, আলামিন অর্থ কি? আমাদের দুনিয়া সহ আরও যা আছে না, সব কিছুর প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক। প্রথম আয়াতের অর্থ কি? সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কি? রব্বিল আলামিন, আমাদের এই দুনিয়ার, সারা দুনিয়ার কি? প্রতিপালক, রব। এরপরে কি বলা হচ্ছে? আর রহমানির রহিম, যার অর্থ কি? অতি দয়ালু, দয়াবান। আল্লাহ তাআলা কি দয়াবান না? তোমাকে বারবার মাফ করতেছেন। তুমি এত গুনাহ করতেছো, এত গুনাহ করতেছো, তারপর আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করতেছেন, খাওয়াইতেছেন। তা আল্লাহ তাআলা দয়ালু না? মালিক ইয়াউমিদ্দিন। এরপর একটু কঠিন আয়াত আসছে, যার অর্থ হলো যে বিচার দিনের মালিক,
যেদিন তোমার বিচার হবে না, হাসরের ময়দান, নাম শুনছো এগুলার? কিয়ামতের দিন কি হবে? তোমার বিচার হবে। তুমি সারা দুনিয়াতে কি করছো, তোমার জীবনটাতে তুমি কতটুকু গুনাহ করছো, কতটুকু, সব কিছু সিসিটিভির মতো কি থাকবে? রেকর্ড থাকবে। আমাদের সিসি ক্যামেরা আছে না, আল্লাহ তাআলার কাছে এরকম উন্নত মানের অনেক সুন্দর সুন্দর ভিডিও তুমি ওইদিন দেখবা, যে তুমি দুনিয়াতে কি করছো। ওইদিন মিথ্যা কথা বলার কি নাই, কোনো সুযোগ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার অর্থ হলো যে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে কি করি? সাহায্য প্রার্থনা করি। তাহলে প্রথম আয়াত আল্লাহ তাআলা কি বললেন? যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব, মালিক, আর রহমান রহিম, এবং তিনি কি? রহমান, দয়াবান, অতি দয়ালু, চির দয়াময়। কেমন? মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি বললাম? বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে কি করি? সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। তারপর আয়াত কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনার কাছে আমরা সহজ সরল পথের হেদায়েত চাই, সহজ সরল পথ আপনার কাছে আমরা চাই। আপনি আমাদেরকে কি করেন? সহজ সরল পথ দেখান। উল্টাপাল্টা পথ আছে না অনেক, বাচ্চারা কি করে, মনে করো দুষ্টামি করে, এই খেলাধুলা করে, নামাজ পড়েন, এটা কি সহজ পথ? এটা কেমন যেন একটা অন্যরকম একটা পথ, তাই না? আর তোমরা যে মাদ্রাসায় আছো, আল্লাহ তাআলা তোমাদের কিসের উপর রেখেছে? সহজ সরল পথের উপর রেখেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবং সেই পথ দেখান যেই পথে মানুষদেরকে আল্লাহ আপনি কি করেছেন? নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ দেখায়েন না যারা গজবগ্রস্ত, যাদেরকে আপনি গজব দান করেছেন। ওয়ালাদ-দালিন, এবং যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট বোঝো? পথভ্রষ্ট মানে হলো, তুমি মনে করো ঢাকা থেকে রংপুর যাবা, তো ঢাকা থেকে রংপুর যাওয়ার যে রোডটা, এই একটা রোড আছে, আর একটা রোড আছে এইদিকে, এই রোডটা যায় হলো সিলেটের দিকে, বুঝে আসছে? আর তুমি মনে করো যাইতেছো, সুন্দর করে যেতে যেতে হুট করে ঢুকে গেছো, তো তুমি কি হয়ে গেলা? তোমার যে পথ, চলার পথটা ভ্রষ্ট হয়ে গেল। তো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল পথে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করা, খাওয়া দাওয়া করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ, রোজা, সব কিছুকে ঠিক রেখে সুন্নাতের উপর চলে সহজ সরল পথে চলার জন্য পাঠাইছেন। কিন্তু আমরা মনে করো রংপুর না গিয়া, এই সহজ সরল পথে না গিয়া বগুড়া, সিলেটে গেলাম গা, তাহলে আমরা কি সহজ সরল পথে থাকতে পারবো? আছে না? নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, অন্য পথে চলে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত পথ থেকে বাঁচান। বলো, আমরা যে সূরা ফাতিহার পরে আমিন বলি, কেন বলি তাহলে? এই যে সূরা ফাতিহার অর্থটা বুঝে আসছে? ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের কি করেন? সহজ সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ দেখান যেই পথের মানুষদেরকে আপনি কি করেছেন? নেয়ামত দান করেছেন। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ দেখিয়েন না যাদেরকে আপনি গজবগ্রস্ত করেছেন, যারা গজবগ্রস্ত। ওয়ালাদ-দালিন, এবং পথভ্রষ্ট, তাদের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। বলো কি? আমিন বলো। তা আমরা সূরা ফাতিহার পরে কি বলি, কেন বলি, বুঝে আসছে এবার? এই দোয়াগুলো আরবিতে করা হয় মিয়া। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়াগুলো করি না, আরবিতে করি, বুঝে আসছে? তো এগুলো বুঝতে হবে, বুঝতে হবে না? নাকি না বুঝে খালি আমিন বলতে হবে? আস্তে আস্তে সব বুঝবা ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আজানের সময় হচ্ছে, তোমরা ওজস্তিনজা লাগবে? লাগবে ওজস্তিনজা? আজান দাও ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে ভালো করে পড়বা, পড়ার ব্যাপারে কোনো ছাড় নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে।